এগুলো আমাদের মুসলমানদের জানা নাই, যার জন্য নিজেরা হীনমন্যতায় ভোগে। মাদারিসে কওমিয়া, আবারও বলি, আবার বলবেন হুজুর আপনারা তো দেশ জাতির জন্য কোনো অবদান রাখতে পারতেছেন না। ভাইরে, এই মাদারিসে কওমিয়া যা পড়ানো হয় কোরআন হাদিস, এগুলা পড়ে তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বপুরুষ যুবকরা কমপক্ষে 1000 বছর ধরে পৃথিবী শাসন করেছে। এখন তোমাকে যে পশ্চিমারা পোশাক পরায় দিছে, তোমার কৃষ্টি কালচার পশ্চিমারা নিয়ন্ত্রণ করতেছে, তুমি তো জানো না প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হচ্ছ। রাষ্ট্র চালাবার যাই করো তাদের ইশারা ছাড়া চালাইতে পারতেছ না, কথা ঠিক না বেঠিক? তাও কয় বছর চালাও, আর কয় বছর চালাতে পারবে? এই কোরআন সুন্নাহ, মাথায় পাগড়ি টুপি দিয়া তোমার মতো মুসলিম যুবকরা যদি স্পেন দখল না করত, স্পেন শাসন না করত, আজকেও ইউরোপিয়ানরা গর্তের ভেতরে থাকতো। তাদের এই শক্তি ছিল না কোনো কিছু আবিষ্কার করবে। আমাদের প্রতিবেশী দেশ, আল্লাহ মাফ করুন, কদিন আগে আমাদের দেশের যুবকদেরকে হুমকি দিছে, ওরা নাকি খেলা নিয়ে ওদেরকে কি বলছে আমি জানি না। তাদের এক নেতা বলতেছে বাংলাদেশ আমরা সৃষ্টি করে দিয়েছি, আর আমাদের হারে ওরা পটকা ফুটায়। তোমরা ফুটাইছো না? বাংলাদেশের যুবকরা ফুটাইছে না? তা আমাদের বলবা না? ওরা আমাদের, এটা ইসলামিক কান্ট্রি, এটাকে ধ্বংস করে দিতে হবে। ওরা বলে সৃষ্টি করছে, অথচ ভারত সৃষ্টি করেছে মুসলমান যুবকরা। এই যুবকরা বলবে হুজুর আমরা সৃষ্টি করছি, ওরাই জানে না। দিল্লির দিকে তাকাও, দেখো লালকেল্লা বলো তোমাদের পূর্বপুরুষদের স্থাপনা, আগ্রার তাজমহল বলো তোমাদের পূর্বপুরুষদের স্থাপনা, কুতুব মিনার বলো তোমাদের পূর্বপুরুষদের স্থাপনা। তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা 400 বছর ভারত শাসন করেছে। ভারতের গ্রামে গ্রামে পড়তে পড়তে ঘুরে দেখো, প্রত্যেক জায়গায় মুসলিমদের অবদান দেখতে পাবে। ওরা বলে ওরা আমাদের সৃষ্টি করেছে। আমি প্রায় বলি মোদির অফিস থেকে 100 গজ হবে না, এখানে একটা ইন্ডিয়ান গেট আছে, বিশাল গেট। এই গেটের মধ্যে ভারতের জন্য যারা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে তাদের নাম লেখা আছে। দেখে আসো এই দিল্লি গেট, 1 2 3 4 5 নাম পড়তে থাকবে মুসলমানদের নাম, চট করে একটা অমুসলিমদের নাম আসবে। 93,000-এর বেশি নাম সেখানে আছে। 3 ভাগের কমপক্ষে 2 ভাগ হচ্ছে মুসলমানদের নাম। মুসলিমরা বীরের জাতি, কাপুরুষ নয়, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এজন্যই যুগে যুগে মুসলিম যুবকরা লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তোমরা যত চোখ টাঙ্গানি দাও না কেন, আল্লাহর কসম বাংলাদেশের শক্তি হচ্ছে ইসলাম, বাংলাদেশের শক্তি হচ্ছে যুবক, মুসলিম, ঈমান, ইসলাম। এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, আল্লাহর কসম তোমরাই ধ্বংস হবা, তোমরাই ধ্বংস হবা। আমি এদেশের মুসলিম যুবকদের হাত টাচ করে দেখেছি। হাকিমুল উম্মাহ লিখেছেন ভারতের এক জায়গায় একবার হিন্দু শাসক চলে আসছে, এসে আইন করে দিয়েছে দাড়ি রাখা যাবে না সেনাবাহিনীর লোকদের। কয়েকজন দাড়িওয়ালা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আরেকজন মুসলিম সেনা দাড়ি রাখে না। তারে গিয়ে বলল ভাই তোমার মনের আশা পূরণ হয়েছে। কিভাবে? তুমি তো এমনি দাড়ি রাখো না, এখন সরকার আইন করে দিয়েছে দাড়ি রাখা যাবে না। সে কয় তাই নাকি? তাই না? দাড়িওয়ালারা দাড়ি কামাই ফেলছে। সে বলতেছে সুন্নত রাখতে দেবে না, আজ থেকে আমি নিয়ত করলাম দাড়ি কামাবো না, যদি দাড়ি কামাতে বলে আমি চাকরি করবো না। এদেশের যুবকদের চেহারায় দাড়ি নাই, আমি হতাশ হই না। হাকিমুল মালিকের চেহারায় দাড়ি নাই, তবে তার অন্তরে দাঁড়িয়ে আছে। শয়তানের ধোঁকায় পড়ে দাঁড়িয়ে রাখতে পারে না। যেদিন শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে, অন্তরে দাঁড়িয়ে চেহারায় চলে আসবে। এদেশের যুবকদের প্রতি দেখো, রাজনীতি আর ধর্ম অনেক তফাৎ। ধর্ম ইসলামের অবস্থান অনেক উপরে, দেশের অবস্থান অনেক উপরে। রাজনীতি আজকে এদল কালকে ওদল হতে পারে। রাজনীতি নিয়ে আমার কোনো কথা নাই, আমি ধর্ম এবং দেশ নিয়ে কথা বলি। আমি এই আশা রাখি যে বাংলাদেশের যুবক
তারা যেহেতু মুসলিম, তারা যেহেতু ইসলামকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, এটাই বাংলাদেশের শক্তি। বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু যেহেতু এদেশের যুবকদের ভেতরে ইসলাম আছে, কোন পরাশক্তি বাংলাদেশকে হজম করতে পারবে না। গাজায় যখন আক্রমণ হয়েছে, গোটা দুনিয়া বলেছে হায় হায় ইহুদি, যাদের কাছে 700-800 অ্যাটম বোমা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমা ফেলছিল, 2টা, হিরোশিমা নাগাসাকিতে। এখনো ওই শহরগুলোতে বাচ্চা জন্ম নিলে বিকলাঙ্গ হয়। আর ইহুদিদের কাছে 700-800 অ্যাটম পাওয়ার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ ব্যবস্থা। ইসরায়েলি আকাশ সীমা লঙ্ঘন করতে পারে, ইসরায়েলেরা দাবি করে, কারো ক্ষমতা নাই। অথচ ফিলিস্তিনিরা প্যারাশুট দিয়া, মোটরসাইকেল চালায়া, সাইকেল চালায়া ওদের আকাশ সীমা লঙ্ঘন করে ওদের ভূমিতে আক্রমণ করেছে। গাজা শেষ, এই গাজাকে রক্ষা করা যাবে না। 1000 টনের বোমা প্রতিদিন নিক্ষেপ করেছে, গাজাকে পুকুরে পরিণত করেছে। এটাই মুসলমান তোমার শক্তি। গাজা শেষ হয় নাই, গাজার সঙ্গে যুদ্ধ বিরতি পালন করতে ইসরায়েলিরা বাধ্য হয়েছে। আল্লাহর কসম, তুমি যখন মুসলিম, তুমি বীর, তুমি যখন মুসলিম, তুমি কাপুরুষ হতে পারো না। মুসলমান কোনদিন মুসলিম থাকা অবস্থায় লড়াইয়ে পরাজিত হতে পারে না। আল্লাহর কসম, ইহুদিরা গাজাকে কিছুই করতে পারে নাই। মুসলিম যদি হও, ইসলাম যদি ধারণ করো, কোরআনকে যদি ভালোবাসো, গোটা দুনিয়ার তাগুত শয়তান মিলেও তোমার কিছুই করতে পারবে না। আর যদি ইসলাম ছেড়ে দাও, তো নিজেরা ঝগড়াঝাটি করে শেষ হয়ে যাবে। ইসলাম যদি ধরো, গোটা দুনিয়ার কাফের মিলেও তোমাদের কিছু করতে পারবে না। ইসলামটা বুঝতে হবে। বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হচ্ছে, অনেক কিছু করছে। হ্যাঁ, অনেক কিছুই বিজ্ঞানের নেয়ামত, আবার অনেক কিছু বিজ্ঞানের গজবে পরিণত হয়েছে, কথা ঠিক না বেঠিক? নানা রকমের অস্ত্র আবিষ্কার করতেছে, আফ্রিকায় মারে, ইউরোপে মারে, এদিকে মারে, সেদিকে মারে। বাচ্চাদের ধ্বংস করার জন্য এমন এমন ফিচার নিয়ে আসতেছে, এমন এমন কার্টুন নিয়ে আসতেছে, বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে। আরে আমার বাচ্চা কাচ্চা যদি সঠিক না থাকে, ঠিক মতো মানুষ না হতে পারে, আমি বিজ্ঞান দিয়ে কি করব? এই কঠিন অবস্থায় মাদারেসে কওমিয়ার শিক্ষা ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে আলো দেখাবে। ইসলাম সম্পর্কে ধারণা ক্লিয়ার রাখেন, আর সন্তানকে অন্তত 3 বছরের মক্তবটা পড়াবেন, নুরানি মক্তব। এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু সবার আগে আমার দরকার আমার সন্তানটা যেন মানুষ হয়, কথা ঠিক না বেঠিক? মাদারেসে কওমিয়া, বিশেষ করে এখানকার কমিটির সদস্যদের আন্তরিকতা, আসাতিজা কেরামের মেহনত, এগুলো দেখে আমি বলতে পারি আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এখানে দেন, তার সময় নষ্ট হবে। 3 বছর এখানে পড়লে স্কুলের কমপক্ষে 5 বছরের পড়া সে করতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে হেফাজত করুন। আগে বলেছি আসলে শুধু দোয়াই করব, কিছু কথাও বলে ফেললাম, যেহেতু 2টা মাঝখানে প্রোগ্রামে আমি ছিলাম না। আর অনেক আপনারা এখনো মাশাআল্লাহ ছোটখাটো 2 মাহফিলের লোকজন এখনো আছে। এটাই রাজাবাড়ির বৈশিষ্ট্য। 12টা 12:30 বাজে, এখনো কমপক্ষে 2 মাহফিলের লোকজন আছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই যে দ্বীনি মানসিকতা, মাদ্রাসার প্রতি মহব্বত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলের মঞ্জুর করে নিন। সেই বিকেল থেকে বসে আছেন, অনেক কষ্ট হচ্ছে। যথাসাধ্য মাদ্রাসা কমিটি, আসাতিজা কেরাম চেষ্টা করেছেন প্রোগ্রাম সুন্দর করতে, মেহমানও দাওয়াত দিয়েছেন মাশাআল্লাহ। এখনকার সময়ে শ্রেষ্ঠ যারা আলোচনা করেন তাদের দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরো প্রোগ্রাম সুন্দর হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাদ্রাসাকে আরো সুন্দর, আরো গুছানো এবং আরো ফলপ্রসূ করে দেন, সেই দোয়াই করবেন। এলাকার সকল মুরব্বীদের জন্য দোয়া করবেন। আমিও বিশেষভাবে আমার